খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। স্টাফ রিপোর্টার। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে ৯ মার্চ সোমবার সকালে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। ঘাটাইল উপজেলার খুচরা সার বিক্রেতারা সাংবাদিককে জানায়, তারা সঠিকভাবেই সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করে আসছে। এমতাবস্থায় ২০২৫ সালে একটা আইন হয়েছে, যে আইনের মাধ্যমে তাদের সার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। তারা রুজি রোজগারের স্বার্থে সরকারের সব শর্ত মেনে ব্যবসা পরিচালনা করতে চায়। ঘাটাইল উপজেলার ইউএনওর নিকট অনুরোধ জানায়, তাদের দাবিগুলো যেন সরকারের নিকট পৌঁছায়। আগামী দিনগুলো তারা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সার বিক্রি করতে পারে এবং সার বিক্রি আইন ২০০৯ এই নীতিমালা যেন বাস্তবায়িত থাকে, এই প্রত্যাশা রাখছে বলে সাংবাদিককে জানায়। ডিলার বহালের জন্য আবেদন জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচারিত হতে যাচ্ছি, যাতে আমরা সর্বদা আমাদের এই রুটি রোজগারের ব্যবসা করে যেতে পারি এবং সারা বাংলাদেশে যেভাবে সার বিতরণ হয়, আমরাও সেইভাবে ঘাটাইল উপজেলায় সার বিতরণ করতে ইচ্ছুক আছি। আমরা সরকারের যে কোনো নিয়ম নীতি মানতে রাজি আছি। ব্যাড ট্যাক্স এবং আজকে আমরা ঘাটাইল উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন করতেছি খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন ঘাটাইল থেকে, যাতে ২০০৯ সালের যে সার নীতিমালা আইন, সেই নীতিমালা আইন যাতে পুনর্বহাল থাকে, সেই প্রত্যাশায় আমরা আজকে এই মানববন্ধন ইউনু মহোদয়ের বরাবর আমরা কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সর্বোপরি সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, যাতে আমরা এই সার নীতিমালা আইন ২০০৯ বাস্তবায়িত থাকে। আমরা খুচরা সার বিক্রেতা, আমরা সাধারণ প্রান্তিক কৃষকদের সাথে কাজ করি। কৃষকদের সাথে কাজ করতে গিয়ে, আমরা তাদের সাথে ব্যবসা করতে গিয়ে আমাদের অনেক বাকি আছে। আজকে এই সারা বাংলাদেশে ৪৫ থেকে ৫০ হাজার লোকের রুটি রোজগারের যদি ব্যাঘাত ঘটে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তাই মাননীয় প্রধানমন্ত্রী তথা এই স্ব মন্ত্রণালয়ের প্রতি আমাদের আকুল আহ্বান, যাতে সার নীতিমালা আইন ২০০৯ পুনর্বহাল থাকে, এই প্রত্যাশা করছি।